কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে দেশের বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া লকডাউন ঠেকাতে বিভিন্ন জায়গায় নানা কর্মসূচি পালন চলছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। লকডাউন কর্মসূচিকে ঘিরে সকাল থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে মহাসড়কে বাড়তে থাকে যানবাহনের চাপ। তবে ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আনারপুরা এলাকায় থেমে থাকা একটি মালবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। চট্টগ্রাম মহানগর জুড়ে মোটরসাইকেল যোগে শোডাউন করেছে ইসলামী ছাত্র শিবির। এছাড়া প্রতিটি গুরুত্বপূর্ণ সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল দল মোতায়েন রয়েছে। বিক্ষোভ কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। খুলনায় নগরীর প্রবেশদ্বার 0 পয়েন্ট, মোস্তর মোড় ও আরংঘাটা বাইপাস সড়ক পর্যন্ত বিএনপি মোটরসাইকেল মহড়া দিয়েছে। আর শিববাড়ি মোড় ও দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী। সাভারে ঢাকা রিচা মহাসড়ক সহ পৌর এলাকার বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল, মোটরসাইকেল শোভাযাত্রা ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ও সহযোগী সংগঠন। ফরিদপুরে ভোর 6টার দিকে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদি পাম্পের পাশে লকডাউনের সমর্থনে সাবেক ছাত্রলীগ নেতা দেবাশিস নয়নের নেতৃত্বে ফরিদপুর খুলনা মহাসড়ক অবরোধ করা হয়। মহাসড়কে গাছ ফেলে এবং টায়ার জ্বালিয়ে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এতে দূরপাল্লার পরিবহন সহ সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় 4 ঘন্টা পর সকাল 11:15টার দিকে পুলিশ সেখানে পৌঁছে প্রতিবন্ধকতা সরিয়ে নেওয়ার অনুরোধ জানানোর পর আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা পিছু হটে। এরপর যান চলাচল স্বাভাবিক হয়। গোপালগঞ্জে গণপূর্ত বিভাগ ও গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের নিক্ষেপ করা পেট্রোল বোমায় আগুনে পুড়ে গেছে গণপূর্ত বিভাগের একটি পিকআপ ভ্যান। নাটোরের বিভিন্ন এলাকায় অবস্থান কর্মসূচি ও মোটরসাইকেল শোডাউন করেছে বিএনপি জামায়াত। জয়পুরহাটে লকডাউন কর্মসূচির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। বগুড়ায় বিক্ষোভ মিছিল বের করে কৃষক দল। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আসে। রংপুরে বিক্ষোভ মিছিল করেছে কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা। কলেজ গেট থেকে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল বের করে লালবাগ ও খামার এলাকা ঘুরে আসে। সিলেট মহানগরীতে সকালে যান চলাচল স্বাভাবিক দিনের তুলনায় কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে যান চলাচল বাড়তে থাকে। এদিকে মহানগর জামায়াতের উদ্যোগে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে গণ অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা ও মহানগর জামায়াত। নগরীতে গণপরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে। কঠোর নিরাপত্তার মধ্যেও রাতে খাগড়াছড়ির আলুটিলা ময়লাটিলা এলাকায় গাছ কেটে সড়ক বন্ধ করে দেয় দুর্বৃত্তরা। তবে সকাল থেকে জেলার পরিস্থিতি স্বাভাবিক, চলছে সব ধরনের যানবাহন। ব্রাহ্মণবাড়িয়ায় বুধবার গভীর রাতে মাঠে তৎপরতা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তারা রেল লাইনে, মহাসড়কের পাশে সহ বেশ কয়েকটি জায়গায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। এতে কিছু সময়ের জন্য ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আটকা পড়ে চট্টগ্রামগামী তুর্না নিশীথা বিজয় এক্সপ্রেস। মানিকগঞ্জ শহরের বাস স্ট্যান্ড এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল ও জামায়াতে ইসলামী। ফেনীতে নাশকতার পরিকল্পনার সন্দেহে সকালে শহরের মহিপাল এলাকা থেকে 6 জনকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। ভৈরব ঢাকা সিলেটে ও ভৈরব কিশোরগঞ্জ মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল স্বাভাবিকের চেয়ে কম চলাচল করতে দেখা গেছে। যাত্রীর সংখ্যাও ছিল কম। সারা দেশে নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির কোনো প্রভাব পড়েনি সুনামগঞ্জ, ঝালকাঠি সহ কয়েকটি জেলায়। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক।